বৃষ্টি ভেজা শুভ সকাল বন্ধুরা। তো দেখো আজকে সকাল সকাল উঠে গেছি, আর আজকে মেয়ে স্কুলে যাবে না, যেহেতু বাইরে দেখো গুড়ি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, আর কন্টিনিউ যেভাবে বৃষ্টি হচ্ছে কদিন ধরে ওয়েদারটা প্রচণ্ড খারাপ। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমার জন্য আমি দেখো এদিকে ধোকা বানাবো। তো ধোকাটা দেখো আমি কষতে দিয়ে দিয়েছি, ধোকার পাউডার যেটা প্যাকেট কিনতে পাওয়া যায় বাজার থেকে সেটা নিয়ে এসেছি। আর এদিকে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এই হচ্ছে ধোকার প্যাকেট। তো দেখো এরকম প্যাকেট হয়তো তোমরা সবাই নিয়ম মানে যা নিয়ম দেওয়া রয়েছে সেই নিয়ম অনুসারে হয়তো তোমরাও পারবে বানাতে। তো আমিও এইটা বানাই মাঝে মধ্যে, আমার যখনই নিরামিষ থাকে সেদিন আমি ধোকাটা বানাই, আমার মেয়েও খুব ভালোবাসে। তো এদিকে দেখো ফট করে কারেন্ট চলে গেল, আর অন্ধকারে ভালোও লাগে না। এইবারে ফোনের আলোটা একটু জেলে নিলাম, নিয়ে আমি এদিকে কাজ করতে করতে এরপরে রান্না আমার কমপ্লিট করে আমি স্নান করে নিলাম। তো দেখো আজকে যেহেতু গুরু পূর্ণিমা সেই জন্য ঠাকুরকে একটুখানি ভালো করে একটু পুজো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই দেখো একদম ফিট। আর এদিকে মেয়ে বসে আছে টিভি দেখছে বসে বসে, আর কি লিখছে। তো এরপর ওর বাবা বললো যে চলো এক জায়গায় যাবো, একটু দরকার আছে, মেয়ে বাড়িতে থাক, তুমি আর আমি দুজন মিলে যাই। তো আমি বললাম ঠিক আছে তুমি গাড়িটা বার করো, আর বর্ষার দিনে যেহেতু অনেক দিন গাড়ি বার করা হয় না। তো ওর বাবা বললো কি ঠিক আছে আমি গাড়িটা বার করছি, আর বাইরে দেখছি বৃষ্টিও পড়ছে না, তো ঠিক আছে চলো আমি রেডি হয়ে নিই। তো এই দেখো আমি ফাইনাল রেডি হয়ে গেছিলাম। তো রেডি হয়ে নিয়ে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আমি এই যে রেডি হয়ে নিয়েছি, তো এরপরে দেখো বেরিয়ে যাচ্ছি, আর ওর বাবা ওদিক দিয়ে গাড়ি বার করছে, আর আমি বাড়ির থেকে উঠি না, যেহেতু চারিদিকে দেখো পিছনে দেখো কত পিছল, সেই জন্য আমি বাড়ির থেকে গাড়িতে উঠি না, একদম আমাদের রোডের মানে বাড়ির থেকে বেরিয়ে মেন রোডে তেমাথার মোড়ে ওখান থেকেই মোটরসাইকেলে উঠি। আর এদিকে দেখো এত কাদা, মানে ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হচ্ছে কাদার জন্য। তো এবার আমি উঠে পড়বো, আর এইবার বেরিয়ে গেলাম আমরা সেই দরকারটা মেটাতে। তো এই দেখো যশোর রোড দিয়ে আমরা উঠতে উঠতে যাচ্ছি, হাওয়া খেতে খেতে একদম আমি উঠতে উঠতে যাচ্ছি। আর মেঘলা ওয়েদার ভালোই লাগছে, মানে এত সুন্দর লাগছে। আর অনেক দিন পর বেরোনো, যেহেতু বৃষ্টির জন্য বেরোনো হয় না। তো এই যে চলে আসলাম হচ্ছে একটা দোকানে, এটা হচ্ছে মণ্ডলপাড়ায়। তো দাদার কাছ থেকেই শুনে ওর বাবা এসেছিলো এখানে। এখানে দুটো জামা ওর বাবার পছন্দ হয়েছিল, মানে আমার ভাসুর কিনে নিয়ে গেছিলো, তার সেই জামা দেখে ওর বাবা আবার ইচ্ছা হলো ওর নিজের জন্যও কিনবে ওই জামা। তো ওই জামা দেখতে এসে দেখো আমার এই শাড়িটাও পছন্দ হলো, আর এটাও কিন্তু ওর বাবা আমাকে কিনে দিয়েছিল। তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে আমরা পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে চলে আসলাম, পেট্রোল পাম্পের থেকে একটু মণ্ডলপাড়া পেট্রোল পাম্প থেকে একটু পেট্রোল ভরে নেওয়া হলো। তারপরে চলে আসলাম বাড়িতে এসে তো খিদে ভালোই পেয়ে গেছে, ওর বাবা স্নান করে নিল, আর তারপরে আমি আর ওর বাবা খেতে বসে গেলাম। মেয়েকে আগেই দিয়ে দিয়েছিলাম। তো ওর বাবাকে আমি জিজ্ঞেস করছি কেমন হয়েছে গো রান্না, তোর বাবা বললো ভালোই হয়েছে। তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার পাশে থেকো। টাটা বন্ধু।